আসসালামু আলাইকুম মাসুদ ভাই এবং হাবিব ভাই, ভালো আছেন? আমার এই যে সামনের রুমের ডিজাইনটার এটা দৃশ্য হিসেবে আপনার সিঁড়ির সাইডে যে ওয়ালটা আছে, ওই ওয়ালটা প্লাস টয়লেটের সামনে, মানে সিঁড়ির নিচের সাইডটা এরকম হইব, ঠিক আছে? যে আপনি দেখেন সিঁড়িটা এভাবে এভাবে উপরের দিকে চলে গেছে, যতটুকু পর্যন্ত উপরে গেছে দোতলা পর্যন্ত, ততটুকু পর্যন্ত এই জিনিসটা আপনার, এই যে এই জিনিসটা দেখতেছেন কালো, এখান থেকে এখানে আসছে, তারপর উপরে গেছে, আবার নিচে, আবার উপরে, আবার সোজা আসছে, আবার উপরে গেছে, আবার আসছে, আবার উপরে গেছে। এটা সম্পূর্ণ একটা কি, এটা সম্পূর্ণ একটা আপনার দড়ি, ঠিক আছে? এই কালোটা, ঠিক আছে, গেল আপনার কালোটা। তারপর আপনার এই যে সাদা যেগুলো দেখতেছেন আপনি, সাদাটা হচ্ছে আপনার একটা ফুলের কলি, জাস্ট কলি, ঠিক আছে? ফুলের কলিটা হইতেছে আপনার এরকম, আহ, ফুলের কলিটা আপনার দেখাইতেছি আমি, 1 মিনিট। এই যে এই কলিটা, ঠিক আছে, শুধু এই অর্ধেক অংশ, মানে একটা কলি, শুধু একটা কলি, এখানে দুইটা কলি, জাস্ট একটা কলি, ঠিক আছে, একটা কলি, ঠিক আছে। হ্যালো, জাস্ট এই কলিটা, ঠিক আছে, এই কলিটা হবে আপনার এরকম, এরকম উপরের দিকে, ঠিক আছে, এটা উপরের দিকে এটার মাথাটা থাকবো, ঠিক আছে, জাস্ট কলিটা, এই কলিটা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন, এখন শুনেন, এই সাদা যেগুলো দেখতেছেন, এগুলো এক একটা কলি, ঠিক আছে, গেল আপনার সিঁড়ির সাইড। এখন আপনি আসেন, এই যে বক্সটা, এটা হচ্ছে খালি জায়গা, সিঁড়ির নিচে যে খালি জায়গাটা আছে এটা এরকম থাকবো, ঠিক আছে। তারপরে এই যে কালা লম্বা একটা টান দেখতেছেন, এখান থেকে এখান পর্যন্ত, উপর থেকে নিচে পর্যন্ত, এটা একটা বর্ডার, জাস্ট 1 ইঞ্চি বর্ডার, 3 ইঞ্চি না, জাস্ট 1 ইঞ্চি বর্ডার, ঠিক আছে। তারপর আপনার এই যে একটা কালো টান এদিক দিয়ে দেখতেছেন, এটাও একটা 1 ইঞ্চি বর্ডার, ঠিক আছে, 1 ইঞ্চি একটা বর্ডার এদিকে আসছে। এটার উপরে দিয়ে 1 ইঞ্চি বর্ডার থাকবো, ঠিক আছে, এই সাইডে দিয়ে 1 ইঞ্চি বর্ডার, ঠিক আছে, মানে উপরে, সাইডে, দুই সাইডে 1 ইঞ্চি করে বর্ডার, এখানেও 1 ইঞ্চি বর্ডার, গেল এটা। আর নিচে দিয়ে থাকবো আপনার সামনের রুমে, ছোট রুমের মতো, এই ডিজাইনটা নিচে দিয়ে, ঠিক আছে, নিচের এই বর্ডারটা ছোট রুমের মতো, সামনের রুম পুরাটার নিচে এরকম হইব, ঠিক আছে, ছোট রুমের নিচের মতো সামনের রুমের নিচের সাইড হইব, ঠিক আছে, গেল আপনার। এর উপরে আপনার হবে, প্রথমে আপনি দিবেন নিচে, এই যে প্রথমে আপনি কি করবেন, প্রথমে আপনার কাজটা হইব, পুরোটা ডিজাইন আপনি দেখেন এভাবে হইতেছে ডিজাইনটা। প্রথমে আপনার কাজ হইব ডিজাইনটা এরকম করা, ঠিক আছে, বর্ডার গুলা তৈরি করবেন আগে, এখান থেকে নিচের থেকে উপরে 1 ইঞ্চি বর্ডার, এখানে বর্ডার, এখানে নিচে সিধা, নিচের দিকে বর্ডার, তারপরে এর নিচে নিচের বর্ডারটা আপনার, নিচের এই বর্ডারটা, ঠিক আছে, এই কালো বর্ডারটা, ছোট রুমে যেরকম বর্ডার দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি আসেন এখানে, এখানে আপনি দেখেন, প্রথম আপনি তৈরি করবেন এই রাউন্ড গুলা, এই রাউন্ড গুলা এইভাবে রাউন্ড, একদম আমি যেভাবে রাউন্ড দিছি এইভাবে রাউন্ড, ঠিক আছে, এই রাউন্ড গুলা, ঠিক আছে, এই রাউন্ডটা, এখান থেকে একটা রাউন্ড দিবেন, একদম এখানে নিচে চলে আসবো, ঠিক আছে। প্রথমে এই যে পাতা গ্রিন কালারের যে রাউন্ডটা দেখতেছেন, এই রাউন্ডটা দিবেন প্রথম, আপনি গ্রিন কালারের এই রাউন্ডটা, প্রথমে তো আপনি 1 ইঞ্চি বিট তৈরি করবেন চতুর্দিকে, 3 দিকে বিট তৈরি করার পরে এই রাউন্ডটা দিবেন প্লাস্টারের উপর, তো প্লাস্টার আছে, প্লাস্টার আছে, এরপরে রাউন্ডটা দিবেন, রাউন্ডটা উচ্চতা হইব, আগে যেরকম আপনি কভার ব্যান্ড করছেন না, কভার ব্যান্ডের থেকেও আরো, মনে করেন আপনার 2-3 সুতা বেশি, মানে 1 ইঞ্চির 5 ভাগের 1 ভাগ বেশি, ঠিক আছে, উঁচু হইব, ঠিক আছে। মনে করেন আপনি এই যে নীলাটা হইলো আপনার কভার ব্যান্ড, নীলাটার উপরে থাকতে হবে এই রাউন্ডটা, প্রথম আপনি তৈরি করবেন রাউন্ড, ঠিক আছে, এইখান থেকে কর্নার থেকে রাউন্ডের এইভাবে আইনা একটা
এদিকে নিয়ে আসলেন, ঠিক আছে। আবার এখান থেকে আইন আপনি যদি এখানে এরকম লম্বা ওয়াল নাও থাকে আপনি এখান থেকে আনলেন, ঠিক আছে, এই জায়গার থেকে আনলেন, এই জায়গাটার থেকে আনলেন আপনি, এই জায়গাটার থেকে আপনি আনলেন, ঠিক আছে, নিচের দিকে এখানে নিয়ে আসলেন। এটা আমি এখানে দিছি, আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু রাউন্ডে অ্যাকুরেট রাউন্ড হইতে হবে। রাউন্ডের মাঝখানে বাঁকা চাকা বাঁকা হইতে পারে না, এক জায়গার দিয়ে ভিতরে গেছে, একবার জায়গার দিয়ে ফ্যাট বাইরে গেছে, ঠিক আছে। প্রথম সরি, ঠিক আছে, প্রথম আপনি এই রাউন্ডটা দিবেন, এখান থেকে এখানে একটা রাউন্ড, উপরের থেকে এই কর্নারে একটা রাউন্ড, তারপর আবার এই যেখানে রাউন্ডটা এসে শেষ হয়েছে ওইখান থেকে আবার উপরের দিকে আরেকটা রাউন্ড, ঠিক আছে, ঠিক আছে। এখানে দেখেন যেখানে এসে শেষ হয়েছে উপরের দিকে ওইখানে এখান থেকে আরেকটা রাউন্ড গেছে উপরের দিকে, আবার এখান থেকে আরেকটা রাউন্ড আসছে নিচের এই কর্নারের শেষ মাথায়। প্রথম আপনার রাউন্ড গুলো তৈরি করবেন একদম, এগুলো এক একটা রাউন্ড হবে আপনার পাশে 5 ইঞ্চি, 5 ইঞ্চি পাশ দিবেন, 3 ইঞ্চি না, 5 ইঞ্চি পাশে। এই যে আপনার এখানে হয়তো চিকন দেখতেছেন, ডিজাইন বানাইতে চিকন করছি, কিন্তু আপনি এই যে রাউন্ড গুলা করছেন না, পাশে হইব 5 ইঞ্চি পাশ, উপরের থেকে নিচে সম্পূর্ণ অ্যাকুরেট, একদম অ্যাকুরেট, সম্পূর্ণটাই 5 ইঞ্চি 5 ইঞ্চি হইতে হবে। কোন জায়গাতে 1 ইঞ্চি 5.5, কোন জায়গায় 6, কোন জায়গায় 4.5, এরকম হইলে কোনো, সম্পূর্ণ 5 ইঞ্চি রাউন্ড হইতে হবে আপনার, ঠিক আছে। এটা আপনি প্রথম এই রাউন্ডটা তৈরি করেন। রাউন্ড তৈরি করার পরে আপনার কাজ হইলো যে, এখন কি কাজ আপনার, এই যে আপনি দাগ দিবেন এইভাবে, ঠিক আছে, লম্বা। আগে তো আপনি দিচ্ছেন সোজা, এটা কভারবেন পুরাটা, তারপরে দিচ্ছেন 3 ইঞ্চি খালি, আবার কভারবেন, আবার 3 ইঞ্চি খালি, আবার কভারবেন, আবার 3 ইঞ্চি খালি, ঠিক আছে। এখন হইবে আপনার কিরকম আপনি দেখেন, লক্ষ্য করেন, এখন কাটটা হইবে আপনার, আপনি এই রাউন্ড তৈরি করে ফেলাইছেন, ঠিক আছে, রাউন্ড আপনার হয়ে গেছে গিয়া। এখন আপনি দেখেন প্রথম আপনার এই যে কালোটা, ঠিক আছে, এই গ্যাপটা প্রথম গ্যাপ আপনি এক একটা গ্যাপ করে আপনি কাজ করবেন, ঠিক আছে, এক একটা গ্যাপ করে আপনি কাজ করবেন। এই গ্যাপটা কাজ করার পরে না এই গ্যাপটা কাজ করবেন, এই গ্যাপটার পরে এই গ্যাপটা কাজ করবেন, এরপরে এই গ্যাপটা কাজ করবেন, এরপর আপনি এই গ্যাপটা কাজ করবেন, লাস্টে আপনি এই কিনারের গ্যাপটা কাজ করবেন। বুঝতে পারতেছেন আমার কথা? প্রথম আপনি নিচের এই গ্যাপটা কাজ করবেন, একটা গ্যাপ, ঠিক আছে। এখন আপনি একটা গ্যাপ কাজ করেন কিভাবে, প্রথম গ্যাপটা আপনার কালো যেটা দিছি, এটা হচ্ছে আপনার কি, কভার ব্যানের উপরের সাইড, বাসা সাইড, যেটা বাসা কভার ব্যান, এবার কি এটা বাসা কভার ব্যান। তারপরে এই যে নীলাটা, এটা হচ্ছে ডাউন কভার ব্যান, নিচের দিকে গেছে গিয়া, এখানে আপনার দড়ি দিব, ঠিক আছে। এরপর আবার কালোটা বাসা, তার মানে এনো প্রথমটা কালো বাসা, তারপর নীলাটা ডাউন, তারপর কালোর বাসা, নীলা ডাউন কালো বাসা, নীলা ডাউন কালো বাসা, নীলা ডাউন, এইভাবে চলতে থাকবে এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে এই ক্রসের উপরে যেটা আছে ওটা আবার এই নীলাটার সাথে ওইটা অ্যাডজাস্ট হইতে হবে, ঠিক আছে। এই নীলাটার পরে এটা, আবার এটা নীলাটা, পরে আপনার এখানে আপনার এইভাবে, ঠিক আছে। এই কালোটা হচ্ছে আপনার বাসা, আর নীলাটা হচ্ছে আপনার ডাউন, ঠিক আছে। এরপর আপনি আসেন সামনের দিকে একটু যাই, এখানে দেখেন, এখানে হইতেছে আপনার এই যে নীলাটা, নীলাটাতে আপনার এখান থেকে এখানে দড়ি, ঠিক আছে, কভার বানা যেভাবে দড়ি দিচ্ছেন, এই যে প্রত্যেক নীলাটাতে দড়ি, নীলাটা তো আপনার ডাউন, ঠিক আছে, তো ডাউনটাতে আপনার দিলেন দড়ি, ঠিক আছে, নীলাটার দড়ি, সবগুলো আমি একটা একটা করে দড়ি দিছি, এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এখানে একটা দিছি, এই জায়গায় একটা দিছি, এই জায়গায় একটা দিছি। আপনি কিন্তু সবগুলাইতে দিবেন, আমি একটা সিম্পল উদাহরণ দিলাম, ঠিক আছে। গেল আপনার এই এই খোপটা প্রথম করলেন, তারপরে করবেন এটার উপরের খোপ, এই খোপটা, ঠিক আছে, এরপরে করবেন এই উপরের খোপটা, তারপরে করবেন এটা নিচের থেকে শুরু করবেন, কিন্তু অ্যাডজাস্ট এগুলোর সাথে অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে। সুতা ধরে আপনি অ্যাকুরেট করবেন, এখান থেকে সুতা ধরবেন একদম এখান পর্যন্ত আপনি জিনিসটা অ্যাকুরেট করবেন এখানে, ঠিক আছে। এই জায়গার থেকে সুতা ধরবেন, এই জায়গার থেকে সুতা ধরে এই জায়গায় অ্যাকুরেট করবেন, প্রত্যেকটা অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে। এদিকের থেকে একদম এদিকে স্কেল ধরবেন, গেল আপনার এই জিনিসটা। এখন আপনি আসেন এই যে 5 ইঞ্চি আপনি এই যে ইয়াটা রাউন্ডটা দিচ্ছেন উপরে, এই প্রত্যেকটা রাউন্ড এই যে আমি সাদা যে দাগগুলা দিছি, এগুলো হইবে আপনার এক একটা ফুলের কলি, যে কলিটা আপনার আমি প্রথম দেখাইছিলাম, ঠিক আছে, ঠিক আছে।
প্রতিটা কলির দূরত্ব সবগুলো একই সমান হইতে হবে, ঠিক আছে? এখান থেকে এখানে যেরকম দূরত্ব, এখান থেকে এখানে একই রকম দূরত্ব হইতে হবে, ঠিক আছে? সবগুলোর দূরত্ব একই রকম হবে। এই দিক দিয়ে যেগুলো দেখতেছে একই রকম দূরত্ব, এখান দিয়ে যেগুলো দেখতেছে এগুলো একই রকম দূরত্ব, ঠিক আছে? বুঝতে পারতেছেন? এই হলুদ পাতা কালার যেই দাগটা, এটা কিন্তু আপনার কভার ব্যানের যে উপরের সাইডের যে বিটটা দিচ্ছেন বাসা, ওইটার থেকেও আরো 2-3 সুতা বাসা থাকবো, ঠিক আছে? গেল আপনার এটা, ঠিক আছে? এটা তো পুরোটা বুঝতে পারছেন। এখন আপনার আসেন এই টয়লেটের এই সাইডে যে একটা 10 ইঞ্চি গাঁথনি আছে কিন্তু দরজার সাথে, এই 10 ইঞ্চি গাঁথনিটা আপনার এইভাবে একটা 4 কোণাচ্ছে ঘর বানাইবেন, ঠিক আছে? একটা ঘর বানাইবেন 4 কোণাচ্ছে। এই ঘরটার মাঝখানে একটা ফুলের কলি হইব, এখানে যেরকম ফুলের কলি ছিল একটা ফুলের কলি, ঠিক আছে? কিন্তু এই ঘরটা হইব দড়ির মাধ্যমে, ঠিক আছে? এটা একটা দড়ি, ঠিক আছে? বুঝতে পারছেন? এটা একটা দড়ি, দড়ি তৈরি করবেন 4 কোণাচ্ছে দড়ি, এখান থেকে এখান পর্যন্ত, এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখান, এটা একটা 4 কোণাচ্ছে দড়ি। দড়ির মাঝখানে আপনার হইব এই যে সাদাটা দিছি, এটা একটা উদাহরণ দিলাম, ঠিক আছে? এটা কিন্তু একটা ফুল, এই সাদাটা একটা ফুল। একটু জায়গা ফাঁক দিবেন আবার, যেটুক দড়ি 4 কোণাচ্ছে ঘরটা যেটুক করছেন, মাঝখান দিয়ে আপনি 3 ইঞ্চি ফাঁক দিতে পারেন, ঠিক আছে? বা 2.5 ইঞ্চি ফাঁক দিতে পারেন, ঠিক আছে? 2.5 ইঞ্চি পর ফাঁক দিলেন বা 2 ইঞ্চি ফাঁক দিলেন, যেটুক সুবিধা হয়, যেটুক ফাঁক দিলে ভালো হয় একটু ফাঁক দিবেন। আগে আগে চক দিয়ে জিনিসটা আঁকে নেবেন, তারপরে এটা তৈরি করবেন, ঠিক আছে? আর টয়লেটের উপরে উপরের দিকে একটা ছাদ দিয়েছে, ওটা যেভাবে আছে এভাবেই সাধারণ প্লাস্টার হইবে, ঠিক আছে? তো বুঝতে পারছেন কি বলছি আমি? আর আমি তো একটা ছবি দিয়ে দিব, ছবিটা আপনি প্রিন্ট করে বাইর করে নেবেন, ঠিক আছে? আর প্রথমেই আপনারা আমি দেখাইতেছি, প্রথম আপনি এইভাবে তৈরি করবেন জিনিসটা, ঠিক আছে? এইভাবে শুধু এই দড়িগুলা তৈরি করবেন। আপনি দেখতেছেন আমি দাগ দিছি, সবগুলা কিন্তু অ্যাকুরেট। আপনার এরকম অ্যাকুরেট থাকতে হবে, ঠিক আছে? প্রথমে আপনি এগুলা ভালো করে অ্যাকুরেট তৈরি করবেন। এগুলা যদি আপনার অ্যাকুরেট তৈরি না হয়, এই যে কালো কালো দাগগুলা, তাহলে আপনার কোনো কিছুই হবে না, সবকিছুই নষ্ট হয়ে যাবে গিয়া, ঠিক আছে? তো আর কি, ভালো থাকেন, খোদা হাফেজ।